কিছু প্রশ্নের উত্তর সংক্ষেপে যদি আমরা আপনার শিক্ষার্থী থেকে জানতে চাই, দেখি রাইহান রেজা, তোমার থেকে জানতে চাইব আব্বু যে শ্রেণীকক্ষে অমুসলিম ভাই বোনদের সাথে আচরণ কেমন হবে? শ্রেণীকক্ষে অমুসলিম সহপাঠীর সাথে সর্বোত্তম ব্যবহার করতে হবে, কারণ আমরা জন্মসূত্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ভাই বোন। এই তথ্যটি কোরআনের কথাই রয়েছে। এই তথ্যটি রয়েছে সূরা নিসার 1 নম্বর আয়াতে। জাযাকুমুল্লাহু খাইর। অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মুসলিমদেরকে সালাম দেওয়া যাবে। যাবে, তাহলে কোরআনের কথাই এই তথ্য রয়েছে। এই তথ্য রয়েছে সূরা নিসার 86 ও 94 নম্বর আয়াতে। আচ্ছা, অমুসলিমদের যে সালাম দেওয়া যাবে, হাদিসের কথাই এই তথ্য রয়েছে। এই তথ্য রয়েছে বুখারী শরীফের 12 নং আয়াতে, 12 নং হাদিসে। আচ্ছা, আবু দাউদ 4715 নং হাদিসে, আদ-দুরুল মানসুর 9026 নং হাদিসে। জাযাকুমুল্লাহু খাইর। আচ্ছা, লাস্ট দুইটি প্রশ্ন করতে চাই। মুসলিম পরিবারে গোপন মুমিন থাকার কথাটা কি যৌক্তিক? জি, মুসলিমদের মধ্যে যে মুনাফিক তথা গোপন মুনাফিক ব্যক্তি রয়েছে, তাই অমুসলিমদের মধ্যে গোপন মুমিন ব্যক্তি থাকা যৌক্তিক। এই তথ্যটি কথাই রয়েছে কোরআনের। এই তথ্যটি রয়েছে সূরা মুমিনের 28 নং আয়াতে, সূরা আলী ইমরানের 110, 113, 115, 199 নং আয়াতে, সূরা বাকারার 62, মায়েদা 69 নং আয়াতে। আচ্ছা, সর্বশেষ যে প্রশ্নটি করব তোমাকে, যে মুসলিম পরিবারে থাকা গোপন কাফির তথা মুনাফিক ব্যক্তিদের বৈশিষ্ট্য কি হবে? এক, তারা মুখে ইমানের ঘোষণা দেয় কিন্তু অন্তর ইমানের না। 2, মানুষকে দেখানোর জন্য প্রকাশ ইসলামী কিছু কাজ করে কিন্তু গোপনে অনেক ইসলাম বিরোধী কাজ করে। জাযাকুমুল্লাহু খাইর। অসংখ্য ধন্যবাদ, আজকে তোমরা আমাদের মাঝে এসছো। রাইহান, আবু রাইহান, তারপরে হচ্ছে নাহিয়ান, এরপরে হচ্ছে আমাদের আরশান সাইফি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে স্যার আপনাকেও আজকে এসে আমাদেরকে আপনারা সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই চমৎকার তথ্যগুলো আমরা আপনাদের মাধ্যমে জানতে পেলাম। আমাদের হাতে একেবারেই সময় নেই। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন কোরআন রিসার্চ ফাউন্ডেশন পরিচালিত ইউকা স্কুলের সৌজন্যে